কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ। শীতের দাপটে আরও এক দফা শৈত্যপ্রবাহে আচ্ছন্ন হয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। আজ বৃহস্পতিবার দেশের 24টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর এর মধ্যেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। যদিও গতকালের তুলনায় শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে, তবুও শীতের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের তীব্রতা এখনো অনুভূত হচ্ছে সকাল ও রাতের দিকে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাতেই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই দুই বিভাগে মোট জেলা সংখ্যা 16। এর পাশাপাশি গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ আরও 8টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সব মিলিয়ে দেশের 24টি জেলা এখন শীতের কড়া দাপটে। উল্লেখ্য, গতকাল বুধবার দেশের 44টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে। শৈত্যপ্রবাহ আর কতদিন চলতে পারে এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, এই শীতল পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নতুন নতুন জেলা এতে যুক্ত হতে পারে, আবার কিছু জেলা সাময়িকভাবে বাদও পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ খুব দ্রুত বিদায় নিচ্ছে না, বরং এক সপ্তাহেরও বেশি সময় ধরে এর প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শীতের এই দাপটে বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।